আচ্ছা, এমন একটা ক্যারিয়ারের কথা যদি বলি যেটা শুধু হু হু করে বাড়ছেই না, বরং মানুষকে সরাসরি সেবা করার একটা অসাধারণ সুযোগও তৈরি করে দিচ্ছে, চলুন আজ আমরা প্রাইমারি হেলথ কেয়ারের সেই বিশাল সম্ভাবনার দুনিয়াটা একটু ঘুরে দেখি। এই যে স্ক্রিনে একটা সংখ্যা দেখছেন, ৫ লক্ষের বেশি। কি মনে হচ্ছে এটা আসলে শুধু একটা সংখ্যা না, এটা একটা অসংখ্য চাহিদার ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কিসের চাহিদা? আর সেটাই হলো আসল কথা। এই মুহূর্তে শুধুমাত্র আমাদের দেশেই মানে বাংলাদেশে ঠিক এত সংখ্যক ইনফর্মাল স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। আর এই যে বিপুল চাহিদা, এখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য সুযোগ। শুধু যে দেশের ভেতরে তা কিন্তু নয়, দেশের বাইরেও এর সম্ভাবনা কিন্তু অনেক। চলুন এই সুযোগটা ঠিক কতটা বড় সেটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে যদি দেশের কথা ভাবি, দেখুন আমাদের শহরে জীবন, সবার ব্যস্ততা আর পরিবারের গঠনও তো এখন আগের মতো নেই। এজন্যই ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বয়স্ক বা অসুস্থদের দেখভালের জন্য হোম কেয়ারের চাহিদা এখন আকাশ ছোঁয়া। আর ডায়াগনস্টিক সেন্টারও কিন্তু প্রচুর সাহায্যকারী লাগছে। ফলে বোঝাই যাচ্ছে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর দেবাই দিন দিন বাড়ছে। এখন একবার দেশের বাইরের বাজারের দিকে তাকানো যাক। এই স্লাইডটা কিন্তু একদম পরিষ্কার করে দিচ্ছে যে সুযোগটা কতটা বিশ্বমানের। ইউরোপ, জাপান এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রশিক্ষিত আর সার্টিফাইড কেয়ার গিভারদের চাহিদা অসম্ভব। তার মানে ভালো মানের ট্রেনিং থাকলে বিদেশে একটা সম্মানজনক ক্যারিয়ার গড়া এখন আর কোনো স্বপ্ন না, বাস্তবতা। আচ্ছা, সুযোগের কথা তো অনেক হলো, কিন্তু ঠিক কোন কোন দিকে কেরিয়ার গড়া যেতে পারে? যদি সহজ করে বলি তাহলে মূলত তিনটে প্রধান দিকে এগোনো যায়। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রটা হল হোম কেয়ার গিভিং। এর মানে হল যারা বয়স্ক বা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের বাড়িতে গিয়ে প্রফেশনাল সেবা দেয়া। এটা কিন্তু শুধু একটা চাকরি না, এর সাথে জড়িয়ে আছে অনেক মায়া আর মানবিক দায়িত্ব। এরপর দ্বিতীয় পদটা হল ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, মানে সঠিক ট্রেনিং নিয়ে যে কোনো ওষুধের দোকানে একজন প্রফেশনাল হিসেবে কাজ করা। কোন ওষুধ কি কাজ করে বা ডাক্তারের প্রেসক্রিপশন বোঝা, এগুলোই এখানে মূল দায়িত্ব। আর ৩ নম্বরে থাকছে কমিউনিটি আউটরিচ, বিভিন্ন সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রকল্পে একেবারে গ্রাউন্ড লেভেলে, মানে একদম মানুষের কাছে গিয়ে স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা আর তথ্য সংগ্রহ করাই হলো এই কাজ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই সেক্টরে সফল হতে গেলে ঠিক কি গুণ বা দক্ষতা থাকা দরকার? দেখুন, এখানে শুধু বই পড়ে পাওয়া বিদ্যাই কিন্তু যথেষ্ট নয়, কিছু ব্যক্তিগত গুণ থাকাটাও সমানভাবে জরুরি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দুটো দিক তুলে ধরা হয়েছে। একদিকে যেমন ফার্স্ট এইড, ফার্মেসি বা কেয়ার গিভিংয়ের মতো টেকনিক্যাল জ্ঞান লাগবে, ঠিক তেমনি অন্যদিকে রোগীর প্রতি সহানুভূতি, সুন্দর করে কথা বলার ক্ষমতা আর ধৈর্য, এই সফট স্কিলগুলো কিন্তু একজন সাধারণ কর্মীকে সত্যিকারের প্রফেশনাল বানিয়ে তোলে। যে কোনো ক্যারিয়ারের কথাই উঠলে বেতন বা ভবিষ্যতের ব্যাপারটা তো আসবেই, তাই না? তো চলুন এবার দেখে নেওয়া যাক এই সেক্টরে আয়, রোজগার আর সম্ভাবনাগুলো ঠিক কেমন। এই টেবিলটা দেখলেই কিন্তু সম্ভাবনার জায়গাটা একদম পরিষ্কার হয়ে যায়। ভাবুন তো, একদম শুরুতেই দেশে যদি স্যালারি হয় ১৫ থেকে ২৫,০০০ টাকা, বিদেশে সেটা কিন্তু শুরুই হচ্ছে প্রায় ৮০,০০০ থেকে। আর ৩-৫ বছরের অভিজ্ঞতা হয়ে গেলে তো কথাই নেই। দেশের ভেতরে যেমন বেতন বাড়ছে, বিদেশে আয়ের অঙ্কটা তার কয়েক গুণ বেশি। সুতরাং ভবিষ্যৎ যে খুবই উজ্জ্বল তা নিয়ে কোনো সন্দেহ নেই। এত কিছু শোনার পর মনে হতে পারে, আরে বাবা, শুরুটা করব কিভাবে? পথটা কি খুব জটিল? না, একদমই না। এর জন্য একটা খুব পরিষ্কার আর গোছানো রোডম্যাপ আছে। এই দেখুন, পুরো ব্যাপারটাকে ৪টা সহজ স্টেপে ভাগ করা যায়। প্রথমে ভালো একটা ট্রেনিং, তারপরই চাকরিতে জয়েন, এরপর নিজেকে আরও দক্ষ করে বিদেশে যাওয়ার সুযোগ, আর সব শেষে নিজেই হয়ে ওঠা একজন উদ্যোক্তা। কি দারুণ একটা জার্নি, তাই না? কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ট্রেনিং নিলেই কি চাকরি হবে? এই যে সংখ্যাটা দেখছেন ৮৫%, এর মানে হলো সঠিক জায়গা থেকে ঠিকঠাক ট্রেনিং নিলে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় নিশ্চিত, মানে চেষ্টাটা বিফলে যাওয়ার ভয়টা খুবই কম। এই কথাটা কিন্তু অনেক বড় একটা ভরসা দেয়। মানে ভালো প্রতিষ্ঠানগুলো শুধু ট্রেনিং দিয়েই দায়িত্ব শেষ করে না, বরং তাদের যে দেশি বিদেশি নেটওয়ার্ক আছে সেটার মাধ্যমে চাকরি পেতেও সরাসরি সাহায্য করে। এটা কিন্তু সফল হওয়ার পথে
অনেক বড় একটা সাপোর্ট। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই পেশাটা কিন্তু সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে, আরও স্মার্ট হচ্ছে। সামনে আরও টেকনোলজি আসবে, যেমন ধরুন টেলিকনসালটেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রোগীর অবস্থা মনিটর করা। মানে ভবিষ্যতের জন্য এটা একটা পারফেক্ট ক্যারিয়ার। তাহলে সবকিছু তো একদম পরিষ্কার। একটা দারুণ সুযোগ, একটা গোছানো পথ আর বিশ্বজুড়ে সম্ভাবনা। এখন শুধু একটাই প্রশ্ন, এই দারুণ পথে প্রথম পাটা কখন ফেলা হবে? এটাই এখন ভেবে দেখার বিষয়।